আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ইউনিটের একটা গুরুত্বপূর্ণ টপিক জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। তোমরা জানো এখান থেকে খুবই বড় প্রশ্ন একটা 4 নম্বরের এবং ছোট প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই জন্য এই টপিকটা আমাদেরকে ভালো মতো আগে আত্মস্থ করতে হবে। ইতিমধ্যেই জাতীয় জনসমাজ থেকে শুরু করে জাতি, জনসমাজ এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এই টপিকগুলো কভার করে দেওয়া হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও শেষ করে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আজকে আলোচনা করব জাতীয়তাবাদ সম্পর্কে। কি জাতীয়তাবাদ কাকে বলবো, জাতীয়তাবাদের কি ধরন রয়েছে এবং জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে বেশ কিছু যুক্তি। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। দেখো, জাতীয়তাবাদ জিনিসটা কি? এই জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ হলো ন্যাশনালিজম। এবং মনে রাখবে এই যে ধারণা জাতীয়তাবাদ, এটা একটা ধারণা, যেহেতু আদর্শ, এটা কিন্তু বাহ্যিক নয়, এটা মূলত ভাবগত একটা ধারণা। এটা দেখা যায় না, এটা মানুষের মনস্তাত্ত্বিক একটা ধারণা। বংশ, ভাষা, ধর্ম, বর্ণ, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে, একের বেশি কারণে একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধ, ইউনিটি, ঐক্য প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা জানি। এবং সেই একাত্মবোধের জন্য ওই জনসমাজের প্রত্যেকে সুখ দুঃখ থেকে শুরু করে সমস্ত প্রকার ভালো মন্দ, ন্যায় অন্যায়, মান অপমান ইত্যাদি ক্ষেত্রে নিজেদের সমান অংশীদার বা সমান দাবিদার বলে নিজেকে মনে করে। এমন অবস্থায় তাদের মধ্যে কি হয়? জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি, এই জাতীয়তাবোধের উন্মেষ হয়, জন্ম হয় এবং তার সঙ্গে সঙ্গে কি হয়? দেশপ্রেম, দেশের প্রতি একটা ভালোবাসা, সেটা মিলিত হয়ে যায় এবং একটি রাজনৈতিক আদর্শের জন্ম হয়। সেটাই হলো কি? জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা আদর্শ জাতীয়তাবাদ বা প্রকৃত জাতীয়তাবাদ। এতক্ষণ যে জাতীয়তাবাদের কথা বললাম সেটাই মূলত প্রকৃত জাতীয়তাবাদ। আর একটা রয়েছে বিকৃত জাতীয়তাবাদ। এই দুটো নিয়েই আলোচনা করব। তার আগে এই যে আদর্শ জাতীয়তাবাদ বা প্রকৃত জাতীয়তাবাদ বা শুধু জাতীয়তাবাদ, এর মূল স্লোগান হলো কি? নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও শান্তিপূর্ণভাবে। ঠিক আছে, এবার দেখে নেব জাতীয়তাবাদের সপক্ষে বেশ কিছু যুক্তি। এখান থেকে তোমাদের 4 নম্বরের একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে, জাতীয়তাবাদের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি। দেখো, রাজনৈতিক আদর্শ হিসাবে যদি আমরা জাতীয়তাবাদকে মূল্যায়ন করি তাহলে বেশ কিছু আমরা সপক্ষে যুক্তি প্রদান করতেই পারি। যেমন, জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। অবশ্যই আদর্শ জাতীয়তাবাদ সমগ্র জাতিকে একদিকে যেমন দেশপ্রেমে ও আত্মত্যাগে উদ্বুদ্ধ করে তোলে, ঠিক তেমনি প্রতিটি জাতির বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে সামগ্রিকভাবে সমগ্র মানব সমাজের মধ্যে বিকশিত হয়ে ওঠে। অর্থাৎ জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে জাতীয়তাবাদ। আমরা বলতে পারি পরাধীন জাতির মুক্তির অগ্রদূত স্বরূপ কাজ করে এই জাতীয়তাবাদ। পরাধীন জাতি, যারা স্বাধীন নয়, সেই জাতির কাছে জাতীয়তাবাদ মুক্তির অগ্রদূত হিসাবে কাজ করে। জাতীয়তাবাদের সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরাধীন জাতি পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য মরণ প্রাণ সংগ্রাম চালিয়ে যায়। এইভাবেই এশিয়া থেকে শুরু করে
আফ্রিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যে সমস্ত মুক্তি সংগ্রাম চলেছে তার উৎস যেটা ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, এই সমস্ত অপশক্তিকে ধূলস্যিত করে দেওয়া, তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মুক্তির স্বাদ আস্বাদন করা। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে শুরু করে ভারতেও কিন্তু এই জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্বাধীন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম সহায়ক হচ্ছে এই জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো একটি বৈপ্লবিক আদর্শ এবং জাতীয়তাবাদী সংগ্রাম হলো সমগ্র গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার একটা চিরন্তন সংগ্রাম। এই আদর্শ কালক্রমে উদারনৈতিক গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের জন্মদাতা হিসাবে পরিচিত হয়েছে। এরূপ জাতীয়তাবাদী আদর্শ বিভিন্ন জাতিকে একত্রিত করে যেমন নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করে, অন্যদিকে ঠিক তেমনি গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করে তোলে। এছাড়াও আমরা এর পক্ষে যুক্তি দিতে পারি সহযোগিতার ও সম্প্রীতির প্রসার। কেননা এই যে জাতীয়তাবাদ, এর মূল মন্ত্রটা কী ছিল? নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। এই নীতির দ্বারা পরিচালিত হয় বলেই আদর্শ জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের পরিবর্তে কী করে? সহযোগিতা এবং সম্প্রীতির সুদৃঢ় বন্ধন সম্পর্ক প্রতিষ্ঠা করে। এছাড়াও আমরা বলতে পারি যুদ্ধের সম্ভাবনা হ্রাস। আদর্শ জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করে তোলে বলেই তাদের মধ্যে কোনো পারস্পরিক ভেদাভেদ, বিদ্বেষমূলক আচরণ, বিদ্বেষমূলক প্রতিযোগিতা, দ্বন্দ্ব, সংঘাত থাকে না, সম্ভাবনা খুবই কমে যায়। ফলে বিশ্বের বুকে থেকে যুদ্ধের যে করাল ছায়া সেটা চিরতরে দূর হয়ে যায়। এছাড়াও আমরা বলতে পারি আন্তর্জাতিকতার পরিপূরক। জাতীয়তাবাদ তথা আদর্শ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ পরস্পরের বিরোধী নয়, বরং এরা পরস্পরের পরিপূরক, একই ধরনের। বরং তাদের মধ্যে কি আছে? একটা সুন্দর, নিবিড়, সুস্থ একটা সম্পর্ক আজও বর্তমান। আজকের দুনিয়ায় কোনো রাষ্ট্রের পক্ষেই অন্য রাষ্ট্রের সাহায্য ছাড়া কি একা চলা সম্ভব? গ্লোবালাইজেশনের দুনিয়ায় কোনোদিনও নয়, তাই তো? তাই রাষ্ট্রের সঙ্গে যেহেতু সহযোগিতা ছাড়া, অন্য রাষ্ট্রের সহযোগিতা ছাড়া যেহেতু চলা যায় না, সর্বাঙ্গীন বিকাশ করা যায় না, তাই এই আন্তর্জাতিকতাবাদের সুমহান আদর্শের সঙ্গে জাতীয়তাবাদের সাম্য, মৈত্র, স্বাধীনতার নীতিকে একত্রিত করা যায়। এ প্রসঙ্গে অধ্যাপক জিমান বলেছেন, জাতীয়তাবাদের রাজপথ ধরেই কিন্তু আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো সম্ভব। কার রাজপথ ধরে? জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতা পৌঁছানো সম্ভব। এছাড়াও অভ্যন্তরীণ স্থায়িত্বের প্রতিষ্ঠা। জাতীয়তাবাদ হলো জাতিকে এক সূত্রে ঐক্যবদ্ধ করে রাখার মূল কারিগর। এতে কি হয়? করে বলে দেশের অভ্যন্তরীণ স্থায়িত্ব একদম শক্তপোক্ত থাকে, কোনো রকমভাবে তাদেরকে নড়াচড় করতে পারে না। কারণ জনসাধারণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, হিংসা, বিদ্বেষ কোনো কিছু থাকে না। তাই সকলে কি করে? রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন করতে দ্বিধা করে না। যদি তোমাদের পরীক্ষায় এককভাবে আসে 4 নম্বরে যেহেতু প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমরা সর্বনিম্ন 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। আর যদি একসঙ্গে দেয় পক্ষে এবং বিপক্ষে, সেক্ষেত্রে তোমরা 3টে পক্ষে এবং 3টে বিপক্ষে যুক্তি দেবে তোমরা, ঠিক আছে? এবার দেখে নেব বিপক্ষে যুক্তি। বিপক্ষে যুক্তি বা ত্রুটি, এটার মানে কি? বিকৃত জাতীয়তাবাদ। এই বিকৃত জাতীয়বাদ থেকে 2 নম্বরের প্রশ্নও আসতে পারে। আমরা জানি জাতীয়তাবাদ একটা মহান আদর্শ, কিন্তু তা যখন আদর্শভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায় এবং সংকীর্ণ স্বদেশিকতায় পরিণত হয়, তখন তাকে আমরা উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলবো। যেমন
ধরুন জাতীয়তাবাদী আছে, কিছু কিছু আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের দেশের কথাই বলি, হ্যাঁ, কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা আর কি তাদের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেম দেখানোর জন্য উগ্ররূপ আচরণ করে এবং অন্য জাতি থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, তাদের উপর হিংসা করে, তাদের ওপর অত্যাচার করে, জাতি বিদ্বেষ প্রচার করে, যখন সেটা কিন্তু আর ভালো জাতীয়তাবাদ থাকে না, সেটা কিন্তু খারাপ হয়ে যায়। সেটাই হচ্ছে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ। এই বিকৃত জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদের বিপক্ষে কি কি যুক্তি আছে দেখে নাও। সাম্রাজ্যবাদের স্রষ্টা, উগ্র জাতীয়তাবাদকে বলা হয় সাম্রাজ্যবাদের সৃষ্টিকর্তা বা স্রষ্টা। অত্যাধিক মুনাফা লাভের আশায় জাতীয় বুর্জোয়া, যারা ধনী রাষ্ট্রগুলি, তারা বিদেশি বাজার দখল এবং সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে বিদেশে পুঁজি বিনিয়োগের দিকে মনোযোগী হয়ে ওঠে। এইভাবে কি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে আমরা জানি সকলেই, সংকীর্ণ জাতীয়তাবাদের উন্মাদ নেশায় উন্মত্ত হয়ে ইউরোপীয় পুঁজিবাদী রাষ্ট্রগুলি কি করেছিল, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দুর্বল রাষ্ট্রগুলিকে, উন্নত জাতিগুলিকে, স্বাধীনতাকে অপহরণ করেছিল, তাদের উপর মারাত্মক রাজনৈতিক এবং পরাধীনতার অর্থনৈতিকভাবে শোষণ কিন্তু চাপিয়ে দেয়। সেই ইতিহাস আমাদের সকলের কিন্তু জানা রয়েছে। আর জাতিবিদ্বেষ প্রচার, বিকৃত জাতীয়তাবাদ জাতিবিদ্বেষ প্রচার করে এবং এই জাতিবিদ্বেষ প্রচার করে বিভিন্ন জাতির মধ্যে যে ভালোবাসা, ঐক্য, সম্প্রীতি, সহযোগিতার বন্ধন ছিল সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়। নিজেদের সভ্যতা, সংস্কৃতি প্রভৃতিকে শ্রেষ্ঠ বলে জাহির করার জন্য অন্যান্য যে জাতিগুলি রয়েছে তাদের ওপর বোঝা চাপিয়ে দেয়, তাদের ওপর অকাথ্য অত্যাচার, শোষণ, নিপীড়ন কিন্তু চালিয়ে দেয়। আমরা ব্রিটিশ শাসনে দেখেছি, বর্তমান ভারতে বিজেপি সহ অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি রয়েছে তারাও কিন্তু এই অন্ধ জাতীয়তাবাদে, বিকৃত জাতীয়তাবাদে উন্মত্ত হয়ে অন্যান্য জাতিবিদ্বেষ কিন্তু প্রচার করে চলেছে। 3 নম্বর পয়েন্ট, আমরা বলতে পারি সমস্ত অন্যায় এবং অমঙ্গলের প্রধান উৎস। বিকৃত জাতীয়তাবাদের প্রধান একটা যদি আমি রূপ বর্ণনা করতে যাই তবে বলতেই পারি যে এটা অন্যায় এবং অমঙ্গলের উৎস। এ প্রসঙ্গে অধ্যাপক হায়েস বলেছেন, আমাদের যুগে জাতীয়তাবাদ, জাতীয় রাষ্ট্র ও দেশপ্রেমের সংমিশ্রণে যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে তা চরম অন্যায় অমঙ্গলের উৎপত্তিস্থল। কেন এই প্রকার এই জাতীয়তাবাদ কি করে? বিকৃত জাতীয়তাবাদ সমগ্র আন্তর্জাতিক আইন, ন্যায় নীতিকে উপেক্ষা করে তার সাম্রাজ্যবাদী রাষ্ট্রতে পরিণত করার বিরুদ্ধে কাজ করে যায়, যেমন ইসরায়েল রাষ্ট্রটা করছে। সমস্ত আন্তর্জাতিক আইন, নীতিনীতি, যুদ্ধের রীতিনীতি সব কিছুকে তোয়াক্কা না করে বর্বর হয়ে একদম হিংস্র পশুর মতো অন্যান্য দেশে উন্মুক্তভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর তাই এই সভ্যতার সংকট নামক একটা গ্রন্থে, তোমরা সকলে পড়েছ হয়তো, প্রবন্ধ সভ্যতার সংকট, সেখানে এই রাষ্ট্রকে অর্থাৎ বিকৃত জাতীয়তাবাদী রাষ্ট্রকে ধিক্কার জানিয়েছেন, তার প্রতি তীব্র ঘৃণা পোষণ করেছেন, নিন্দা জানিয়েছেন। আর কি বলতে পারি, এটা হচ্ছে গণতন্ত্র বিরোধী। পুঁজিবাদের সংকট যতই তীব্রতর হয়েছে ততই তাকে উগ্র জাতীয়তাবাদের মোড়ে দিয়ে শাসক শ্রেণীর আত্মরক্ষার প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। এভাবে সাম্য, মৈত্র, স্বাধীনতার যে গণতন্ত্রের সুমহান আদর্শ, সুমহান নীতি রয়েছে সেগুলোকে কিন্তু পরিপূর্ণভাবে ধ্বংস করতে চায় এই বিকৃত জাতীয়তাবাদ। তার প্রকৃষ্ট উদাহরণ কি? ন্যাৎসিবাদী জার্মানির হিটলারের নেতৃত্বাধীন এবং মুসোলিনির নেতৃত্বাধীন ফ্যাসিবাদী ইটালি। আর কি রয়েছে? এটা হচ্ছে বিশ্ব শান্তির পক্ষে পরিপন্থী, অর্থাৎ বিশ্ব শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্তির পরিপন্থী। স্বজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য দেশে আক্রমণ করা থেকে শুরু করে অন্য জাতির প্রতি হত্যা, দাঙ্গা হাঙ্গামা সব কিছু করতে দ্বিধাবোধ করে না এই প্রকার জাতীয়তাবাদ।
এই বিকৃত জাতীয়তাবাদের অন্যতম প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা মুসোলিনি। তিনি বলছেন, স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, ঠিক তেমনি পুরুষের নিকটও যুদ্ধ স্বাভাবিক। তিনি আন্তর্জাতিক শান্তির যে প্রতিষ্ঠার কথা বলছি সেটাকে কাপুরুষের স্বপ্ন বলে উপহাস করেছিলেন, পরিহাস করেছিলেন। এ প্রসঙ্গে বার্নার্ড রাসেল তিনি বলছেন, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধ মানুষকে একদিন নিশ্চিহ্ন করে দেবে পৃথিবী থেকে। তাই আমরা বলতেই পারি যে বিকৃত জাতীয়তাবাদ যে বিশ্ব শান্তির পক্ষে, মানবতার পক্ষে, মানব সভ্যতার পক্ষে, আন্তর্জাতিকতার পক্ষে মঙ্গলজনক নয় এবং এদের প্রধান শত্রু, সে বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না। আর কি রয়েছে? আন্তর্জাতিকতার বিরোধী। বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা তথা মানব সভ্যতার বিরোধী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি মনীষীগণ এই প্রকার জাতীয়তাবাদের তীব্র নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। তাদের চোখে এইরূপ জাতীয়তাবাদ ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন বলেছিলেন, এই সমস্ত বিকৃত জাতীয়তাবাদকে এটা হচ্ছে ঘোরতর পৈশাচিক একটা পাপ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সভ্যতার এক ভয়াবহ বিপদ। আর একটা রয়েছে লাস্ট পয়েন্ট, তোমরা দেখতে পাচ্ছ, সুস্থ সংস্কৃতির বিরোধী। উগ্র জাতীয়তাবাদ বা বিকৃত জাতীয়তাবাদ নিজেদের সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্যান্য রাষ্ট্রের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টিকে ধ্বংস করতে চায়। এরূপ জাতীয়তাবাদী রাষ্ট্রের শাসক গোষ্ঠী তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশের সভ্যতা ও সংস্কৃতিকে গড়ে তুলতে চায়, যেটা মানব সভ্যতার জন্য অত্যন্ত অত্যন্ত নিন্দনীয়। এই হচ্ছে বিপক্ষে যুক্তি। তোমরা পয়েন্টগুলো মনে রাখবে এবং নিজে থেকে তোমরা এগুলো লিখে নিতে পারবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অথবা তোমরা, আমি নাম্বারটা বলে রাখছি, 7679955216। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি গ্রুপে অ্যাড করে নেব। সেখানে যদি প্রবলেম থাকে বলবে, নোটস আমি কিন্তু প্রোভাইড করে দেব। কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এরপর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে পূর্ণাঙ্গ একটা সাজেশন পত্র প্রকাশ করা হবে, সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।